বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম অটুট বন্ধন। শুধু একটিই সৎ কথা যেটা তার প্রতি অনুভব করতে হয়েছিল, তা হল তাকে প্রথমবার দেখে মনে হয়েছিল যেন সে কোনো স্বপ্নের মতো। তার চোখে অদ্ভুত এক আলো ছিল, যেন অদেখা কোনো দুনিয়ার চাবি। শহরের এক কোণে ছোট্ট ক্যাফেতে গিয়েছিলাম আমি, সেদিনের মতো এক দুঃসহ দিন কাটানোর জন্য। পেঁচানো অনুভূতির মধ্যে তার উপস্থিতি এক অদ্ভুত শান্তির মতো অনুভূত হয়েছিল। সে আসেনি, আমি বুঝতে পারছিলাম না কেন, তবে তার আওয়াজের মতো কোনো কিছু ছিল, যেন দূরে কোথাও হারিয়ে যাওয়া একটি ছন্দ। যখন আমি আমার গরম কফি নিয়ে একটা টেবিলের কাছে বসেছিলাম, তখন হঠাৎ করেই তার উপস্থিতি অনুভব করি। সে এসেছে, কিন্তু কোথা থেকে এসেছে আমি জানতাম না। তবে তার সামনে থাকা পৃথিবী সবকিছু ভুলে গিয়েছিল। সাদামাটা পোশাক, চুলের সাজ, কিছুই ছিল না তার মধ্যে যা অবিশ্বাস্য ছিল। তবে তার চোখ, তার হাসি, সবকিছুই এক অবিস্মরণীয় চিহ্ন রেখে গিয়েছিল। আপনারা কি কিছু অর্ডার করবেন? ক্যাফে মালিক আমাকে আর তাকে একসঙ্গে দেখে সোজা সামনে এসে দাঁড়ালো। আমি চুপ করে শুধু তার দিকে তাকিয়ে রইলাম। তখনই সে প্রথম কথা বলেছিল, আপনি কিছু অর্ডার করতে চান? তার কথায় কিছুটা চমকে গেলাম, কিন্তু কিছুটা সময় নিয়ে বললাম, এক কাপ কফি দেবেন প্লিজ। তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠেছিল। এর আগেই আমার চোখে পড়েছিল তার হাসির রেশ, যা পৃথিবীকে ভিন্ন করে দিচ্ছিল। সে কিছু না বলেই চলে গেল, আর আমি কেবল তার পরবর্তী গতিবিধির দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল কিভাবে এক মুহূর্তে এত কিছু বদলে যায়, সবকিছু তার উপস্থিতিতে অন্যরকম হয়ে গেল। কিন্তু আমি জানতাম না এটাই ছিল আমাদের প্রথম দেখা, এবং এর পরেই শুরু হবে এক নতুন অধ্যায়, এক অস্পষ্ট ভবিষ্যতের গল্প। আমাদের পরিচয়ের সূত্র ধরে ভবিষ্যৎ কিভাবে বদলে যাবে, সেটি ছিল এক রহস্যের মতো। কফি পেয়েই আমি আবারও তার দিকে তাকালাম। সে তখন ক্যাফের এক কোণে বসেছিল। কেমন যেন এক অদ্ভুত শান্তি ছিল তার উপস্থিতিতে। আমি একটু দ্বিধা নিয়ে তার দিকে এগিয়ে গেলাম, কিন্তু ভেতর থেকে একটা চিন্তা আসছিল, এটা কি ঠিক হবে? তবে আমার সারা শরীর যেন সেই মুহূর্তে এক অদ্ভুত সাহস পেয়েছিল। তাই আমি ভেতরের ভয়টাকে একপাশে সরিয়ে রেখে তার কাছে গেলাম। হাই, আমি আকাশ। আপনি কি নাম বলবেন? আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, কারণ আমি জানতাম এভাবে আলাপ শুরু করা একটু অস্বাভাবিক। কিন্তু কিছু একটা তো করতে হবে, তাই না? সে মাথা একটু নিচু করে সোজা চোখে তাকালো। তারপর তার ঠোঁটে এক মিষ্টি হাসি ফুটে উঠল। আমার নাম সিয়া, সে বলল একটুখানি সময় নিয়ে। সিয়া, এক অদ্ভুত মিষ্টি নাম, যেন শব্দের মধ্যে এক ধরনের শান্তি ছিল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু তার চোখে একটা প্রশ্ন ছিল, যেন সে কিছু জানতে চাচ্ছিল, কিছু বলার অপেক্ষায় ছিল। আপনি এখানে বেশ কিছু সময় ধরে আছেন, সিয়া হঠাৎ বলে উঠল। তার কণ্ঠে এক ধরনের আন্তরিকতা ছিল, যা আমার মনকে চমকে দিল। এটা ছিল সেই প্রথম মুহূর্ত যখন আমি তাকে পুরোপুরি অনুভব করতে শুরু করলাম। হ্যাঁ, কিছুটা সময় হলো। আমি একা এসেছি, তাই ভাবছিলাম কিছু সময় কাটাতে, আমি সরলভাবে বললাম। তার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সে কিছু খুঁজছে, কিছু জানতে চাচ্ছে। এটা ছিল এক ধরনের অব্যক্ত কথার মতো। আপনি অনেক বেশি একা মনে হচ্ছেন। সব সময় কি একাই থাকেন? সিয়ার কণ্ঠে এমন কিছু ছিল, যা যেন আমার ভেতরের এক গভীর দুঃখকে ছুঁয়ে গিয়েছিল। আমি জানতাম না কিভাবে তার প্রশ্নের উত্তর দেব, কারণ এই প্রশ্নটি ছিল এক ধরনের আবেগের পেছনে লুকানো। হ্যাঁ, মাঝে মাঝে একা থাকতে ভালো লাগে। তবে আপনি কি মনে করেন? আমি কিছুটা ভাবলাম, তারপর প্রশ্নটা ফিরিয়ে দিলাম। সে কিছুক্ষণ চুপ ছিল, যেন নিজের মধ্যে কোনো সিদ্ধান্ত নিচ্ছিল।
তারপর ধীরে ধীরে বলল, আমি মনে করি একা থাকা কখনো কখনো খুব কঠিন হতে পারে, তবে সঠিক মানুষের সাথে থাকলে একাকিত্ব অনুভব হয় না। তার কথায় এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে নিজেই এক ধরনের সান্ত্বনা হয়ে উঠেছিল। আমার মনে হল এটা কোন নিছক কথার আদান প্রদান ছিল না, বরং এক গভীর আধ্যাত্মিক সংযোগের সূচনা। এভাবেই আমাদের প্রথম আলাপ শুরু হয়েছিল। সিয়ার কথায় এক ধরনের রহস্য ছিল যা আমি বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, এক এমন কিছু যা আমাদের জীবনের পথে এক নতুন অধ্যায়ের শুরু হবে। সিয়া আমি সেদিন বেশ কিছুক্ষণ একসঙ্গে সময় কাটালাম। কথা বলার মাঝে যেন একটি অদ্ভুত সম্পর্কের সূচনা হচ্ছিল, তবে তা কেবল আমাদের অনুভবের মধ্যে সীমাবদ্ধ ছিল। সময়ের গতিবিধি যেন থেমে গিয়েছিল, আর পৃথিবী তার স্বাভাবিক গতি হারিয়ে আমরা দুজন শুধু একে অপরের সঙ্গে থাকলাম। আমি কখনোই ভাবিনি যে একটি সাধারণ কফি শপের অতি সাধারণ মুহূর্তে এভাবে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। যতটুকু সময় আমরা একসঙ্গে ছিলাম, সে সময়ের প্রতিটি মুহূর্তে সিয়ার হাসি, তার চোখের দৃষ্টি, এমনকি তার নিঃশব্দ নীরবতা, সবকিছু যেন এক নতুন অনুভূতি তৈরি করছিল। কখনোই আমি এমন কিছু অনুভব করিনি। সেই বিশেষ অনুভূতি ছিল এক অদ্ভুত মিশ্রণ, একটা শান্তি, একটা শূন্যতা, আর এক ধরনের উন্মুক্ততা, যেন আমি সিয়ার কাছে নিজের গভীর অনুভূতিগুলি উন্মুক্ত করতে পারব। আপনি কখনো মনে করেননি যে কিছু মানুষ যখন একে অপরের পাশে থাকে তখন তারা একে অপরের ভেতরের একটা বিশেষ কিছু অনুভব করতে পারে? সিয়া হঠাৎ প্রশ্ন করল। আমি কিছুক্ষণ তার দিকে তাকালাম, তার প্রশ্নটি যেন আমাকে ছুঁয়ে গেছে। আমি ভাবলাম, এটা ঠিকই তো, এমন অনুভূতি আমি নিজেও কখনো কখনো অনুভব করেছি, কিন্তু কখনো এর অর্থ বুঝতে পারিনি। হ্যাঁ, আমি মনে করি কখনো কখনো মানুষের মন একে অপরের সাথে এক অব্যক্ত সংযোগ তৈরি করে, যে সংযোগ ভাষা দিয়ে ব্যাখ্যা করা যায় না, তবে অনুভব করা যায়। সে হালকা এক হাসি দিয়ে বলল। তার কথা শুনে মনে হলো সিয়া এমন একজন মানুষ যে জীবনের গভীরে যাওয়ার সাহস রাখে, যে কিছুটা বিচিত্র তবে গভীরভাবে অনুভূতিশীল, এমন একজন যে সহজে মনের কথা শেয়ার করে, অথচ তার শব্দগুলোর মধ্যে রহস্য রয়েছে। সিয়ার চোখে একটি বিশেষ কথা ছিল, যে কথা হয়তো আমি কখনোই শব্দ দিয়ে প্রকাশ করতে পারব না, তবে তার মধ্যে কিছু ছিল যা আমাকে প্রতিদিন ভাবতে বাধ্য করছিল। কথা বলার পর সিয়া উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা আকাশ, আপনি কি কখনো অনুভব করেছেন যে মাঝে মাঝে জীবনে কোনো বিশেষ মুহূর্ত আসে যেখানে আপনি বুঝতে পারেন যে কিছু বদলাতে যাচ্ছে? আমি এক মুহূর্ত থামলাম, কিছুটা বিভ্রান্ত হয়ে। তার প্রশ্নটা যেন আমার ভেতরেও কোনো অজানা ভয় বা ইচ্ছা জাগিয়ে তুলছিল। হ্যাঁ, কখনো কখনো, আমি আস্তে করে উত্তর দিলাম। এমন কিছু মুহূর্ত আসে যেখানে কিছু অন্যরকম হয়ে যেতে পারে, কিন্তু কখনো জানি না তা কি হতে যাচ্ছে। সিয়া একটু নরম হেসে বলল, ঠিক বলেছ। হয়তো জীবন আমাদেরকে প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতার সামনে নিয়ে আসে, আর আমরা মাঝে মাঝে বুঝতে পারি না সেগুলো আমাদের জীবনে কি পরিবর্তন আনবে। আমি সিয়ার দিকে একরাশ বিস্ময়ে তাকিয়েছিলাম। তার কথা যেন আমার মনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল। একটা অদ্ভুত আশ্চর্য অনুভূতি ছিল, যেন আমরা দুজন এক অজানা পথে হাঁটছি, যেখানে প্রতিটি পদক্ষেপ একটি নতুন সম্ভাবনা তৈরি করছে। আমরা একে অপরের চোখে তাকিয়েছিলাম, যেন কোনো এক গভীর অনুভূতি আমাদের মাঝে ছিল। সে মুহূর্তে কিছুই বললাম না, কারণ কোনো শব্দই তা বোঝাতে পারবে না। শুধু জানতাম কিছু পরিবর্তন আসছে, এবং আমাদের জীবন এক নতুন দিকে চলতে শুরু করেছে, যেমন সিয়ার কথায় ছিল, কিছু বদলাতে যাচ্ছে। পরের দিন সিয়ার সঙ্গে কাটানো সময়ের পর আমি যেন কিছুটা অন্যরকম হয়ে গিয়েছিলাম। মনটা একেবারে উড়ন্ত ছিল, অথচ ভিতরে এক অদ্ভুত শূন্যতাও অনুভব হচ্ছিল। সে সময়ের পর আমি প্রায় প্রতিটি মুহূর্তেই সিয়ার কথা ভাবতে শুরু করলাম। তার হাসি, চোখের দৃষ্টি, সেই অদ্ভুত কথা যা সে বলেছিল, সবকিছু যেন আমাকে ঘিরে ধরে। সিয়া আমার মধ্যে এমন কিছু তৈরি করেছে যা আমি আগে কখনো অনুভব করিনি। আমি জানতাম না
কি কারণে এটা ঘটছে, তবে এটা যে এক ধরনের বিশেষ অনুভূতি সেটা আমি বুঝতে পারছিলাম। একদিন যখন আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ ফোনে সিয়ার মেসেজ এল। হ্যালো আকাশ, কেমন আছো? ফোনটা হাতে নিতেই আমার মনটা ছটফটতে লাগল। সিয়া আবার আমাকে মনে রেখেছে। আমি দ্রুত তার মেসেজের উত্তর দিলাম, হ্যালো সিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মেসেজের উত্তরে সিয়া লিখেছিল, ভালো আছি, তবে মনে হচ্ছে কিছু একটা ঠিক হতে যাচ্ছে, তুমি কি অনুভব করছো? তার মেসেজের মধ্যে কিছু ছিল যা আমাকে আরো উদ্বিগ্ন করে তুলল। আমার মনটা আরো একবার চিন্তা করতে শুরু করল। সিয়ার মধ্যে এমন একটি গভীরতা ছিল যা কেবল শরীরী ভাষা বা কথার মাধ্যমে প্রকাশ করা যায় না। এটি যেন কিছু অজানা অনুভূতির প্রতিফলন ছিল, কিছু যা আমি বুঝতে পারছিলাম না, তবে অনুভব করছিলাম। আমরা দীর্ঘক্ষণ মেসেজ চালাচালি করলাম। সিয়া জানালো সে কিছু সময়ের জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে এবং সে চেয়েছিল আমি তার সঙ্গে যাত্রা করব। এর মধ্যে ছিল অনেক অনিশ্চয়তা, কিন্তু তার অনুরোধে আমার মন কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠল। আমি জানতাম সিয়া এক গভীর প্রকৃতির মানুষ এবং তার প্রস্তাব আমার জন্য কোনো সাধারণ কিছু নয়। তার এই প্রস্তাবের মধ্যে হয়তো কোনো নতুন দিক ছিল যা আমাদের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হতে পারত। সিয়া, তুমি যে কোথায় যেতে চাচ্ছ সেটা আমি জানি না, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে রাজি। আমি জানি না কি হতে যাচ্ছে, কিন্তু আমি মনে করি কিছু পরিবর্তন আসছে, আর সেটা শুরু করতে হলে আমি তোমার পাশে থাকতে চাই। সিয়ার প্রস্তাবের প্রতি আমার সহমত ব্যক্ত করার পর আমি কিছুটা দ্বিধায় ছিলাম। তবে তার এই প্রস্তাবে যে কোনো ধরনের নতুন দিক হতে পারে তা আমি অনুভব করছিলাম। আমি জানতাম এই যাত্রা আমাদের সম্পর্কের জন্য এক নতুন অধ্যায় শুরু করবে। দুদিন পর সিয়া আমাকে আবার ফোন করল। আকাশ, তুমি কি সত্যিই আমার সঙ্গে যেতে চাও? তার কণ্ঠে এক ধরনের অদ্ভুত শঙ্কা ছিল, যেন সে কিছু বলতে চাচ্ছিল কিন্তু ভয় পাচ্ছিল। হ্যাঁ, আমি আসলে তোমার সঙ্গে যেতে চাই। যেখানে তুমি যাবে আমি সেখানেই আসব। কিছু পরিবর্তন আসছে, আমি জানি। সে মুহূর্তে আমাদের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হয়েছিল। যে অভ্যন্তরীণ জিজ্ঞাসা আমাদের মধ্যে ছিল, সে প্রশ্নের উত্তর হয়তো এখনো জানা ছিল না, তবে আমরা এক নতুন পথে পা রেখেছিলাম, যেখানে আমাদের অনুভূতিগুলি আরো গভীর এবং অব্যক্ত হয়ে উঠছিল। এক সপ্তাহ পর সিয়া আমাকে জানালো যে তার বিদেশে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। সে যেখানেই যাবে সেখানে কিছু সময় কাটানোর জন্য আমাদের খুব তাড়াতাড়ি প্রস্তুতি নিতে হবে। আমি কিছুটা উদ্বিগ্ন হলেও তার সাথে থাকার সিদ্ধান্তে অবিচল ছিলাম। এ মুহূর্তে আমার মনে একটাই প্রশ্ন ছিল, কেন সিয়া আমাকে তার সঙ্গে যেতে চাচ্ছে? এই যাত্রার মধ্যে কি কোনো বিশেষ কারণ ছিল যা আমি অনুভব করতে পারছিলাম না? সিয়ার সঙ্গে এই সফর শুরু করার পর যে কোনো ধরনের অস্বস্তি বা ভয় যেন আমি কাটিয়ে উঠতে পারছিলাম না। সিয়া আমার পাশে থাকলে সবকিছু সহজ মনে হতো, কিন্তু এখনো কিছু অব্যক্ত অজানা জিনিস আমাকে গ্রাস করছিল। পরের দিন আমরা একসঙ্গে বিমানবন্দরে পৌঁছালাম। সিয়ার চোখে কিছু একটা ছিল, এক ধরনের আবেগ যা সে খোলাখুলি প্রকাশ করতে পারছিল না। বিমানটি চলতে শুরু করার আগে সিয়া আমার দিকে তাকিয়ে বলল, আকাশ, কখনো কখনো জীবন আমাদের এমন পরিস্থিতিতে নিয়ে আসে যেখানে আমরা শুধু বিশ্বাস করতে পারি। আমি জানি তুমি আমার পাশে আছো, কিন্তু জানো কি, কিছু এমন আছে যা আমাকে ভীত করে। আমি তার কথা শুনে কিছুটা চুপ হয়ে গেলাম। সিয়া, তুমি ভয় পাও না। আমি তোমার সঙ্গে আছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা একসঙ্গে থাকলে সবকিছু সহজ হয়ে যাবে। আমরা দীর্ঘক্ষণ কথোপকথন করছিলাম, কিন্তু সিয়ার মন কিছুটা অস্থির মনে হচ্ছিল। এর মাঝেই বিমান আকাশে উঠে গেল এবং আমি অনুভব করলাম যে অনুভূতি আমি সিয়ার প্রতি অনুভব করছি তা সত্যিই নতুন এবং গভীর। সফরের প্রথম দিন আমরা একটি শান্ত শহরে পৌঁছালাম যেখানে সিয়ার কাজ ছিল। সেখানে গিয়ে আমি লক্ষ্য করলাম সিয়া কিছুটা বদলে গেছে। তার চুপচাপ আচরণ, গভীর মনোযোগে কাজ করা, সবকিছুতেই এক ধরনের বিচ্ছিন্নতা অনুভূত হচ্ছিল।
আমার মনে হচ্ছিল শিয়া যেন কিছু লুকিয়ে রাখছে। একদিন সন্ধ্যায় সিয়া আমাকে ডিনারে নিয়ে গেল। এক টেবিলে বসে সে আমাকে বলল, আকাশ, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে। আমি জানি তুমি অনুভব করছো কিছু একটা হচ্ছে, কিন্তু আমি তোমাকে সবকিছু জানাতে পারছি না। এক সময় সবকিছু পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এখন শুধু সময়ের প্রয়োজন। তার এই কথায় আমি বুঝতে পারলাম যে শিয়া যে পথে যাচ্ছে সেখানে কিছু গভীর পরিবর্তন অপেক্ষা করছে। সে যা বলছিল তার মধ্যে একটা ধোঁয়াশা ছিল, কিন্তু আমি তাকে বিশ্বাস করছিলাম। বিশ্বাসের মধ্যে যে শক্তি ছিল তা আমাকে স্থির রাখছিল। পরের দিন শিয়া আমাকে তার কাজে নিয়ে গেল। সে যে পরিবেশে কাজ করছিল তা ছিল একেবারে ভিন্ন ধরনের, একটি রহস্যময় জগতের মতো, যেখানে প্রতিটি মুহূর্তে কিছু পরিবর্তন ঘটছিল। সেখানে আমি অনুভব করলাম যে শিয়া একটি বড় পরিকল্পনার অংশ, যা আমাকে তার সঙ্গে ভাগ করতে হবে। যত দিন যাচ্ছে তত আমি বুঝতে পারছিলাম আমাদের সম্পর্ক এক নতুন পর্যায়ে প্রবাহিত হচ্ছে। শিয়া এবং আমি একে অপরকে বুঝতে পারছিলাম, যদিও আমাদের মধ্যে এখনো কিছু প্রকাশিত হয়নি। তবে আমি জানতাম একদিন সবকিছু স্পষ্ট হয়ে যাবে, আর তখন আমরা একে অপরের কাছে আরও গভীরভাবে পৌঁছাব। অবশেষে শিয়া আমাকে একটি পুরনো জায়গায় নিয়ে গেল, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এক নতুন দিগন্ত। আমরা যে পুরনো জায়গায় গিয়েছিলাম সেটি ছিল একটি শান্তিপূর্ণ বনভূমি, যেখানে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এবং নীরবতা ছিল। শিয়া তার কাজের চাপ থেকে কিছুটা মুক্তি নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছিল, যেন আমরা কিছু সময় একসাথে কাটাতে পারি। তবে শিয়ার মন এখনো কিছুটা ভারাক্রান্ত ছিল, যেন সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তা প্রকাশ করতে পারছিল না। একটি নিরিবিলি জায়গায় বসে শিয়া বলল, আকাশ, এখানে এসে অনেক কিছু মনে পড়ে। ছোটবেলায় আমি এখানে আসতাম আর ভাবতাম যদি একদিন আমার জীবন কিছুটা সহজ হতো, কিন্তু এখন জানি সবকিছু এত সহজ নয়। অনেক কিছুই এমন আছে যা মানুষকে কল্পনাও করতে পারে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি জানো শিয়া, আমি তোমার পাশে আছি। তুমি যা কিছু বলো আমি বুঝতে চেষ্টা করব। শুধু বলো, তোমার মন খারাপ কেন? শিয়া একদমে দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশ, তোমার সাথে থাকার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ, কিন্তু এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা খুব জটিল। আমার জীবন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে আমাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি না আমি তোমাকে কিভাবে বোঝাবো। তার কথাগুলো শুনে আমি কিছুটা আশ্চর্য হয়ে গেলাম, কারণ শিয়া আগে কখনো এতটা অস্থির ছিল না। তার চোখে যে দুঃখ এবং ভয় ছিল তা আমাকে বিচলিত করছিল। কিন্তু আমি চুপ ছিলাম এবং তার কথা শোনার চেষ্টা করছিলাম, কারণ আমি জানতাম সে যদি কিছু বলতে চায় তবে সময় এবং সহানুভূতি দিয়ে তাকে বুঝতে হবে। শিয়া একটু থেমে তার চোখ বন্ধ করে বলল, আকাশ, আমার জীবনে কিছু গোপন বিষয় আছে। আমি জানি তুমি আমাকে পুরোপুরি বিশ্বাস করো, কিন্তু কিছু জিনিস একদম প্রকাশ করা কঠিন। আমি এখন তোমার কাছে কিছু বলবো, কিন্তু আমি জানি না তুমি কিভাবে গ্রহণ করবে। আমি তার হাতটি ধরলাম, কোনো কিছু নয় শিয়া, আমি তোমার পাশে আছি, তুমি যা বলবে আমি সেটা শুনব। শিয়া একটু নীরব হয়ে গেল, তারপর বলল, আকাশ, আমি যে জায়গায় আছি সেখানে আমি শুধু একজন ব্যক্তি নই, আমি একটি বৃহত্তর উদ্দেশ্যের অংশ। আমার জীবনে একটি সময় আসবে যখন আমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই সিদ্ধান্ত আমার ভবিষ্যৎকে পুরোপুরি পাল্টে দিতে পারে। তার কথা শুনে আমি কিছুটা হতবাক হয়ে গেলাম। শিয়া, তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি জানাচ্ছ যে তোমার জীবনে কোনো বড় পরিবর্তন আসছে? তুমি কি আমার কাছে কিছু লুকিয়ে রেখেছ? শিয়া মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি কিছু লুকিয়েছি, কিন্তু সেটা আমি তোমাকে এখন বলতে পারবো না। শুধু এটুকু জানো, আমার জীবনে যে পরিকল্পনা চলছে তার সঙ্গে তোমার উপস্থিতি জরুরি। আমি জানি না কিভাবে তুমি এটা গ্রহণ করবে, তবে তুমি যে সহানুভূতির সঙ্গে আমাকে বুঝবে তা আমি নিশ্চিত। এখন আমার মনে একটাই প্রশ্ন ছিল, কি সেই বিষয় যা শিয়া এতদিন লুকিয়ে রেখেছে?
তার জীবনে যে বড় কিছু ঘটতে চলেছে তা আমি অনুভব করতে পারছিলাম। কিন্তু সে কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এবং সেই সিদ্ধান্ত কি আমাদের সম্পর্কের জন্য কোনো বিপদ ডেকে আনবে? এসব প্রশ্ন আমাকে একে একে ঘিরে ধরছিল, কিন্তু সিয়ার দিকে তাকিয়ে আমি জানতাম যে সময়ের সাথে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা বসেছিলাম কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে। সিয়ার মুখে যে অস্থিরতা ছিল তা কেবল আমাকে আরও কৌতূহলী করে তুলছিল। মনে হচ্ছিল সে এক সংকটের মধ্যে পড়েছে, যেখানে কোনো এক সময় আমাকে তাকে সাহায্য করতে হবে। ঠিক সেই মুহূর্তে সিয়া এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে বলল, আকাশ, আমি কিছু সময়ের জন্য তোমাকে দূরে রাখতে চাই। কিছু সময়ের জন্য আমাকে একা থাকতে দাও। আমি চাই তুমি আমাকে সময় দাও, যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি। তার কথায় আমার মন খারাপ হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম যে তার প্রয়োজন ছিল কিছুটা সময় এবং শান্তি, যাতে সে তার জীবনের সিদ্ধান্ত নিতে পারে। এবং আমি জানতাম সে যখন ফিরবে সবকিছুই পরিবর্তিত হবে। সিয়ার সিদ্ধান্ত আমাকে এক ধরনের শূন্যতা অনুভব করিয়ে গেল। যদিও আমি তার কথাগুলো মেনে নিতে প্রস্তুত ছিলাম, তবুও মনে হচ্ছিল কিছু একটা হারিয়ে যাচ্ছে। যখন সে বলেছিল যে তাকে কিছু সময় একা থাকতে দিতে হবে, তখন আমি কিছুটা ভয় পেয়েছিলাম। সে সত্যিই কি আমাকে দূরে সরিয়ে নিতে চাচ্ছিল, নাকি তার নিজস্ব কিছু পরিকল্পনা ছিল যা সে আমাকে জানাতে প্রস্তুত নয়? আমি কিছু সময় চুপচাপ বসে রইলাম, তারপর ঠিক করলাম যে কিছু হতে চলেছে তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। হয়তো এই বিরতি আমাদের সম্পর্ককে শক্তিশালী করে তুলবে, অথবা হয়তো আমাদের পথ আলাদা হয়ে যাবে। তবে আমি জানতাম যে সিয়ার জীবনে যা ঘটছে তার জন্য আমাকে সহানুভূতিশীল হতে হবে। একদিন আমি সিয়ার সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলাম। সে জানত আমি আসছি, কিন্তু তার মুখাবয়বে সেই আগের মতো উজ্জ্বলতা ছিল না। কিছু একটা অন্যরকম ছিল। আমি তার কাছে বসে বললাম, সিয়া, তুমি ঠিক বলেছ, কিছু সময় একা থাকা দরকার। কিন্তু তুমি জানো আমি তোমার পাশে আছি যদি কখনো তোমাকে সাহায্য দরকার হয়। সিয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, আকাশ, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। কিন্তু এখন আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার জন্য আমাকে একা থাকতে হবে। আমি জানি তুমি সব বুঝবে, কিন্তু এটা আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। তার কথায় আমি বুঝতে পারছিলাম সে এখন এমন কোনো জায়গায় দাঁড়িয়ে যেখানে একসাথে থাকার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্তই তার জন্য সঠিক মনে হচ্ছিল। তবে আমার মন বলছিল হয়তো সে সবকিছু ভুল বুঝছে, হয়তো তাকে আরেকটু সময় দিলে সে অন্য কোনো সিদ্ধান্ত নেবে। এদিন সিয়া আমাকে বলল, আকাশ, আমি জানি তুমি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার জীবনের এক গুরুত্বপূর্ণ সময় আসছে। এবং আমি জানি তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবো না। আমাকে একা থাকতে দাও। যদি তোমার কাছে কিছুটা সময় পেতে পারি তবে আমি তোমাকে সব বলবো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। সিয়ার কথায় কোনো মিথ্যা ছিল না। সে যা বলছিল তা ছিল তার জীবনের এক গভীর সিদ্ধান্ত। কিন্তু আমার মন বলছিল যদি আমি তাকে একা চলে যেতে দিই তাহলে হয়তো আমাদের সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে। তুমি কি জানো সিয়া, তোমার এই সিদ্ধান্ত আমার জন্য কতটা কঠিন? আমি বললাম, তবে আমি জানি তুমি যদি সত্যিই কিছু সিদ্ধান্ত নিতে চাও তাহলে তোমাকে একা থাকতে হবে। আমি তোমাকে কোনো চাপ দিতে চাই না, তবে আমি এখানে আছি। সিয়া কিছুটা নীরব হয়ে গেল। তার চোখে এক ধরনের অনিশ্চয়তা ছিল। কিন্তু এক সময় সে আমাকে বলল, আকাশ, তুমি যা বলো সেটাই সঠিক। আমাকে কিছু সময় দাও এবং তারপর আমরা সবকিছু আলোচনা করব। আমি তার দিকে তাকিয়ে বললাম, ঠিক আছে সিয়া, তুমি সময় নাও। আমি তোমার সিদ্ধান্তের প্রতি পুরোপুরি শ্রদ্ধা জানাচ্ছি। তবে মনে রেখো আমি তোমার জন্য এখানে আছি যখনই তুমি প্রয়োজন বোধ করবে। সিয়া ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ আকাশ। তোমার সমর্থনই আমার জন্য সবচেয়ে বড় শক্তি। তারপর আমরা একে অপরকে কিছুক্ষণ চুপচাপ দেখে থাকলাম। তারপর আমি উঠে চলে এলাম। তার সঙ্গে আমার সম্পর্কের এই মুহূর্তটা মনে হচ্ছিল এক কঠিন মোড়।
তবে আমি জানতাম আমাদের পথ যেন কোনোদিন আলাদা না হয়, এমন কিছুই থাকবে। এই মুহূর্তটা ছিল অন্ধকারের মধ্যে আলোর খোঁজ, যেখানে না জানি ভবিষ্যতে আমাদের সম্পর্কের আরেকটি নতুন অধ্যায় শুরু হবে। সিয়ার সিদ্ধান্তের পর আমি অনেকটা সময় নিজের মধ্যে নিজেকে খুঁজতে শুরু করেছিলাম। তার সাথে আলাদা হয়ে যাওয়ার পর সবকিছু বেশ অনিশ্চিত হয়ে গিয়েছিল। আমার মনে অনেক প্রশ্ন ছিল। সিয়া কি সত্যিই আমাকে ছেড়ে চলে যাবে, নাকি কিছু সময়ের বিরতি পর আমাদের সম্পর্ক আবার পুরানো জায়গায় ফিরে আসবে? প্রথম কয়েকদিন খুবই কঠিন ছিল। আমি নিজেকে অনেক বেশি একা অনুভব করছিলাম। আমাদের একসাথে কাটানো প্রতিটি মুহূর্তের স্মৃতি আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। কিন্তু তারপর আমি বুঝতে পারলাম, এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে ফিরে পাওয়া। সিয়ার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে আমার জীবনে কিছু পরিবর্তন আনতে হবে। একদিন আমার বন্ধু রাহুল আমাকে ফোন করে বলল, আকাশ, তুমি কি ভালো আছো? দেখ, কিছুদিন আগে তুমি যে সম্পর্কে ছিলে সেটা একটু তুমুল ছিল, কিন্তু এখন তুমি কি নিজের জন্য কিছু সময় বের করছো? তার প্রশ্নটা আমাকে একটু চমকে দিল। রাহুল সাধারণত এমন প্রশ্ন তোলেন না, কিন্তু আজকে তার প্রশ্ন আমাকে ভাবতে বাধ্য করল। আমি বললাম, হ্যাঁ রাহুল, আমি কিছুটা সময় নিচ্ছি, তবে এটা খুবই কঠিন। রাহুল একটু নীরব হয়ে গিয়ে বলল, তবে মনে রেখো, বন্ধুরা সব সময় পাশে থাকে। কখনো যদি কিছু জানতে চাও বা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারো, আমি তোমার পাশে আছি। তার কথা শুনে আমি একটু শান্ত হতে পারলাম। যদিও সিয়া এবং আমি এখন আলাদা পথের দিকে যাচ্ছিলাম, তবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে থাকে। একদিন আমি সিদ্ধান্ত নিলাম সিয়ার সাথে যোগাযোগ করব। যদিও সে নিজেকে একটু সময় দিয়েছিল, তবু মনে হচ্ছিল যে আমরা যদি একে অপরের সাথে একটু কথা বলি, তাহলে হয়তো কিছুটা স্পষ্টতা আসবে। আমি তাকে মেসেজ পাঠালাম, সিয়া, তুমি কেমন আছো? আমি জানি তুমি কিছু সময় চেয়েছিলে, কিন্তু আমি শুধু জানাতে চাচ্ছি যে আমি তোমার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি এখানে আছি যদি তুমি কখনো কিছু বলতে চাও। সিয়ার কাছ থেকে কিছুক্ষণ পর উত্তর এলো, আকাশ, আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু এখন আমাকে কিছু সময় একা থাকতে দাও। আমি যা অনুভব করছি সেটা আমি ঠিকঠাক বুঝে নিতে চাই। ধন্যবাদ তোমার সমর্থনের জন্য। আমি আর কিছু লিখলাম না। সে যা বলেছিল সেটা আমাকে কিছুটা স্বস্তি দিল। আমরা একে অপরকে সময় দিচ্ছি, আর এই সময় আমি জানি সিয়ার মনোভাব পরিষ্কার হওয়ার পর আমাদের সম্পর্কের নতুন এক দিক উন্মোচিত হবে। এই সময়টাতে আমি নিজেকে নতুনভাবে দেখার চেষ্টা করছিলাম। সিয়া যেখানেই থাকুক, আমি জানি আমাদের জীবন আলাদা পথে চলতে থাকবে। আমি নিজেকে এবং আমার ভবিষ্যৎকে নতুন করে গঠন করার চেষ্টা করছিলাম, যেন সিয়ার এই সিদ্ধান্তের পর আমি যেন কোনোদিনও হারিয়ে না যাই। সময়ের সঙ্গে আমি বুঝতে পারলাম, আমাদের সম্পর্কের এই অবসান বা বিরতি কোনোটা শেষ নয়, বরং আমাদের নতুন একটি অধ্যায়ের শুরু হতে পারে। সময় গড়িয়ে যাচ্ছে, আর আমি আস্তে আস্তে নিজেকে খুঁজে পেতে শুরু করলাম। সিয়ার সাথে বিচ্ছেদ যে আমার জীবনে একটা বিশাল শূন্যতার সৃষ্টি করেছে, সেটা অস্বীকার করা সম্ভব নয়। তবে এই শূন্যতাকেই আমি এক নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলাম। একদিন আমি ভাবলাম, কেন না আমি এমন কিছু করি যা আমাকে আরও শক্তিশালী করে তুলবে। আমি নিজের জীবনকে নতুন করে সাজানোর জন্য কিছু পরিকল্পনা শুরু করলাম। প্রাথমিকভাবে আমি ছোট ছোট লক্ষ্য স্থির করলাম। নতুন কাজ শুরু করা, শখের দিকে মনোযোগ দেওয়া, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এগুলো আমার জীবনের প্রাথমিক লক্ষ্য হয়ে উঠল। একদিন আমি আবার রাহুলের সাথে দেখা করতে গেলাম। সে আমাকে বলল, আকাশ, তুমি কি এখন নিজেকে নতুনভাবে দেখতে পেয়ে খুশি? মনে হয় তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ রাহুল, সত্যি বলতে আগে যেমন ছিলাম এখন তেমন নয়। এখন আমি শুধু নিজের দিকে মনোযোগ দিতে চাই। সিয়া, আমি এখন আলাদা পথেই এগিয়ে যাচ্ছি, আর আমি জানি জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হবে। রাহুল আমাকে উৎসাহিত করে বলল,
তুমি যদি নিজের লক্ষ্য ঠিক করে এগিয়ে যাও তাহলে কিছুই তোমাকে থামাতে পারবে না। সিয়া বা অন্য কিছু, তাতে কোনো পার্থক্য নেই। তোমার শক্তি এবং তোমার পথ নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ। তার কথা শুনে আমি আরও দৃঢ় মনোবল পেলাম। রাহুলের কথাগুলো মনে রেখে আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে পুরোপুরি নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে হবে। সিয়ার সম্পর্কের অভিজ্ঞতা আর আমি যে শূন্যতার মুখোমুখি হয়েছিলাম তা থেকে আমি অনেক কিছু শিখেছি। আর এখন আমি জানি সবকিছু বদলানোর জন্য আমি নিজেই প্রথমে পরিবর্তন আনতে পারি। একদিন যখন আমি নিজের নতুন লক্ষ্য নিয়ে কাজ করছিলাম, সিয়া আমাকে আবার মেসেজ পাঠালো, আকাশ, আমি এখন অনেক কিছু ভাবতে পারছি। তুমি যেভাবে সবকিছু মেনে নিয়ে এগিয়ে চলেছ সেটা আমাকে খুবই প্রেরণা দিয়েছে। আমি আশা করি তুমি সুখী থাকবে। এবার আমি গভীরভাবে চিন্তা করলাম, সিয়া যে এই ধরনের বার্তা পাঠালো তা আমার জন্য অনেক কিছু বোঝানোর ছিল। আমি তাকে উত্তর দিলাম, ধন্যবাদ সিয়া, তোমার শুভকামনা আমার জন্য মূল্যবান। আমরা একে অপরকে সম্মান দিয়ে নিজেদের পথ অনুসরণ করতে পারি। সিয়ার বার্তা আমাকে আরও একবার মনে করিয়ে দিল, জীবনে কখনো কিছু শেষ হলে তা নতুন শুরুর একটা সম্ভাবনাও হয়ে দাঁড়ায়। এখন আমি জানি সম্পর্কের এই সময়টি ছিল আমার জন্য একটা শিক্ষণীয় অভিজ্ঞতা, যা আমাকে আগামী দিনগুলোর জন্য প্রস্তুত করেছে। যতটা সহজ মনে হয় ততটা সহজ ছিল না, কিন্তু আমি বুঝতে পেরেছি সময়ের সাথে সবকিছু সহজ হয়ে যায়। জীবনের পরবর্তী অধ্যায় শুরু হওয়ার জন্য হয়তো আমার একটু সময় দরকার ছিল, কিন্তু এখন আমি জানি আমি প্রস্তুত। বছরটা কেটে গেছে আর আমি যেন নিজেকে এক নতুন মানুষ হিসেবে আবিষ্কার করছি। সিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর আমি জানতাম যে জীবনে এগিয়ে যেতে আমাকে কিছু বদলাতে হবে। আমি সেই বদলানোর কাজটা শুরু করেছি এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে সেই পরিবর্তনগুলো আমাকে অনেক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তুলেছে। একদিন সকালে আমি রাহুলের সাথে দেখা করতে গেলাম। সে আমাকে প্রথমেই বলল, তুমি অনেক বদলে গেছো আকাশ। আগে যেখানে তুমি একরকম অস্থির ছিলে এখন সেখানে তুমি শান্ত। আমি মনে করি তুমি তোমার জীবনের নতুন দিশা খুঁজে পেয়েছো। আমি হেসে বললাম, হ্যাঁ রাহুল, আমি বুঝতে পেরেছি জীবনে কিছু জিনিস একে অপরকে বদলাতে থাকতে হয়। সিয়া আর আমি যে পথটি বেছে নিয়েছিলাম সেটা ঠিক ছিল না। এখন আমি জানি যে নিজের দিকে আরও বেশি মনোযোগ দিতে হবে, নিজের স্বপ্নের পিছনে যেতে হবে। রাহুল আমাকে আরও উৎসাহিত করল, সঠিক কথা বলেছ। তোমার জীবন এখন তোমার হাতে, আর তুমি যদি নিজের জন্য সত্যি কিছু করতে চাও তাহলে তোমার পথের বাধা অবশ্যই তুমি নিজের হাতেই দূর করতে পারবে। এভাবে আমি নিজের কাজ শুরু করতে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমি আরও কিছু নতুন শখ ও গঠনমূলক কাজের দিকে মনোযোগ দিতে শুরু করলাম। আমার দৈনন্দিন জীবনে নতুন এক রূপরেখা তৈরি হল। সিয়ার সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি জানি প্রতিটি সম্পর্ক একটা শিক্ষা হয়ে আসে এবং সেটা আপনাকে জীবনে আরও সমৃদ্ধ করে তোলে। একদিন আমি বই পড়ার সময় একটি নতুন গল্পের খোঁজ পেলাম। গল্পটি ছিল এমন এক ব্যক্তির যিনি জীবনের কঠিন সময়গুলো কাটিয়ে সফল হয়েছেন। গল্পের পেছনে যে মেসেজ ছিল তা আমাকে ভাবতে বাধ্য করল। যতই সময় কঠিন হোক না কেন, যদি আপনি নিজের বিশ্বাস না হারান তাহলে জীবন আপনাকে নতুন সুযোগ দিবে। আমার মনের ভেতর সেই মেসেজ গভীরভাবে আঘাত করল। আমি অনুভব করলাম জীবন আসলে এক চলমান যাত্রা, যেখানে আপনাকে কখনো থামতে হয় না। আপনি যতটা এগিয়ে যান ততটাই নতুন সুযোগ আসবে। এ সময় সিয়া আমার সাথে যোগাযোগের চেষ্টা করল। আমি তার মেসেজ পড়লাম, আকাশ, জানি না তুমি কোথায় আছো, তবে আমি চাই তুমি জানো যে আমি তোমার জন্য সব সময় শুভকামনা করি। আমি আশা করি তুমি সুখী হবে। আমি একটু সময় নিলাম এবং তারপর উত্তর দিলাম, ধন্যবাদ সিয়া, তোমার শুভকামনা আমাকে শক্তি দেয়। আমরা হয়তো একে অপরের সঙ্গে নই, তবে আমি জানি জীবনের এই অধ্যায় আমাকে অনেক কিছু শিখিয়েছে। এরপর আমি বুঝলাম যে আমার জীবনের সিয়া কিংবা অন্য কেউ
কিছুই ছিল না যা আমার পথের সাথে বাধা সৃষ্টি করতে পারে। জীবন নিজে থেকেই চলতে থাকে, আর আমি যদি আমার নিজের জীবনের রূপরেখা তৈরি করি, তাহলে কোন কিছুই আমাকে থামাতে পারবে না। এভাবেই আমার নতুন অধ্যায়ের সূচনা হলো। সিয়ার সম্পর্কের পর আমি আবার স্বপ্ন দেখতে শুরু করলাম। এখন আমি জানি, জীবনে যেখানেই যাই, আমি নিজের পথে চলব এবং আমার অজানিত ভবিষ্যৎটি হাতের মুঠোয় ধরে রাখব। আজকের সকালটা একদমই ভিন্ন। আকাশে মেঘের সারি যেমন ধীরে ধীরে সরে যাচ্ছে, তেমনি আমার মনের মধ্যে জমে থাকা চিন্তা এবং সংকটও কমে যাচ্ছে। আমি নিজেকে খুঁজে পেয়েছি এবং এভাবেই আমি বুঝতে পারি যে জীবন কখনো থামে না। জীবন শুধুই চলতে থাকে, মাঝে মাঝে অচেনা পথে ঘুরে, আবার কখনো পুরনো পথেই ফিরে আসে। সিয়ার সঙ্গে শেষ হওয়া সম্পর্কের পর আমি বুঝেছি যে কখনো কখনো আমাদের জীবনে কিছু সম্পর্ক অন্য পথ দেখায় এবং সে পথটি আমাদের সত্যিকারভাবে গন্তব্যে পৌঁছানোর দিকে নিয়ে যায়। যদিও সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে, তবুও তার মধ্যে যে শিক্ষাগুলি ছিল সেগুলি আমার জন্য মূল্যবান। আমি জানি, কিছু সম্পর্ক শিখতে আসে, কিছু আসে ছেড়ে যেতে, আর কিছু আসলে আমাদের শক্তিশালী করে তুলতে থাকে। একদিন রাহুল আমাকে একটি প্রস্তাব দিল। আকাশ, তুমি তো জানো না কতগুলো সুযোগ তোমার সামনে আছে। তুমি যদি এখন জীবনে নতুন কিছু শুরু করতে চাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার অনেক ভালো আইডিয়া আছে, তুমি সেটা বাস্তবায়ন করতে পারো। রাহুলের কথা শুনে আমি ভাবলাম, সত্যি কথা বলতে, আমি সবসময় কিছু বড় কিছু করার স্বপ্ন দেখতাম, কিন্তু ভয় ছিল, আত্মবিশ্বাসের অভাব ছিল। তবে আজকের দিনে এসে আমি বুঝতে পারি যে যদি আমি নিজের স্বপ্নের পথে এগিয়ে না যাই, তাহলে সেই সুযোগগুলো চিরকাল আমার হাতছাড়া হয়ে যাবে। তবে আমি আর একদম ভয় পাচ্ছি না। আমি নিজের পথে চলতে শুরু করেছি। রাহুলের সাহায্যে আমি একটি নতুন উদ্যোগ শুরু করার চিন্তা করতে থাকলাম। আমার মধ্যে যে শক্তি ছিল, সেটা আজ আমি ব্যবহার করতে চাই। সিয়ার সম্পর্ক শেষ হওয়ার পর আমি জানি যে এখন আমি শুধুমাত্র নিজের জন্যই কাজ করব, নিজের উন্নতির জন্য, নিজের স্বপ্ন পূরণের জন্য। আমি আমার ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিলাম। এটা ছিল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে মানুষ নিজের স্কিল বা শিক্ষাকে শেয়ার করতে পারবে এবং অন্যদের সাহায্য করতে পারবে। রাহুলের পরামর্শ এবং সহায়তায় আমি নতুন পরিকল্পনা তৈরি করলাম। আমি জানি এই নতুন পথে আমার অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি প্রস্তুত। একদিন আমি সিয়ার মেসেজ পেয়ে চুপচাপ পড়লাম। আকাশ, তোমার নতুন শুরু নিয়ে আমি খুবই খুশি। আশা করি তুমি সফল হবে। তার মেসেজটি আমাকে এক ধরনের শান্তি এনে দিল। আমি জানি আমাদের সম্পর্ক এখন যেমন শেষ হয়ে গেছে, কিন্তু তার শুভকামনা আমাকে চিরকাল প্রেরণা দিবে। তবে আমি জানি আমি এগিয়ে যাচ্ছি, নতুন দিশায়, নতুন একটি জীবনে, যেখানে আমি নিজের মতো করে সফলতা অর্জন করতে চাই। জীবন আমাকে সবসময় নতুন সুযোগ দিবে, আর আমি সেগুলো কাজে লাগাতে প্রস্তুত। আমি জানি এই পথ আমার, এবং আমি সেই পথে দৃঢ়পদে এগিয়ে যাব। নতুন বছর শুরু হতে আর কিছুদিন বাকি। আকাশে হালকা শীতের ছোঁয়া আর চারপাশে উৎসবের মৌলিক অনুভূতি। আমার জীবনে এখন অনেক কিছুই বদলে গেছে। ব্যবসা শুরু করার পর যা কখনো মনে করতে পারতাম না, এখন সেটা আমার বাস্তবতা। রাহুলের সহযোগিতায় এবং নিজের অবিচল বিশ্বাসের ফলে আমি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যা মানুষের মাঝে জ্ঞান এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি করেছে। তবে জীবনে প্রাপ্তি এবং সাফল্য সবসময় সোজা পথে আসে না। মাঝে মাঝে উত্থান পতন চলতেই থাকে। আমি প্রতিদিন নতুন কিছু শিখছি, নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করছি। কিছুদিন আগে একটা নতুন পরিকল্পনা নিয়ে আমার ব্যবসার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য এক নতুন ফিচার নিয়ে কাজ করার সময় একটি বড় ধরনের টেকনিক্যাল সমস্যা দেখা দেয়, যা আমার পুরো পরিকল্পনাকে থামিয়ে দেয়। আমি প্রায় হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু রাহুলের কথা আমাকে আবার সাহস দেয়। আকাশ, কখনোই হাল ছেড়ো না। প্রতিটি সমস্যা একটা নতুন সম্ভাবনা নিয়ে আসে। তুমি যদি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারো, তবে তুমি আরো শক্তিশালী হবে, রাহুল বলেছিল।
তাহলে আমি আবার সেই সমস্যার দিকে মনোযোগ দিলাম। রাত দিন কাজ করতে থাকলাম এবং শেষ পর্যন্ত সমস্যাটি সমাধান করলাম। আমার প্ল্যাটফর্মে সেই নতুন ফিচারটি সফলভাবে চালু হলো। তারপর ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। এভাবে 1 বছর কেটে গেল। সিআর মেসেজ আমাকে মনে করিয়ে দেয় যে সম্পর্কের মধ্যে কিছু কিছু সময় এমন মুহূর্ত আসে যখন জীবন ও দৃষ্টিভঙ্গি বদলে যায়, কিন্তু জীবনের পথ কখনোই শেষ হয় না। নতুন সূচনা, নতুন দিশা আর নতুন অধ্যায় শুরু হয়। আমি জানি সবকিছু নিজের হাতে গড়তে হবে। রাহুল, সিয়া কিংবা অন্য কেউ আমাকে সাহায্য করতে পারে, তবে শেষ পর্যন্ত এই জীবন আমার, এটি আমার স্বপ্ন, আমার লড়াই। আমি নিজেই সেই পথে এগিয়ে যাব যেখানে আমার মন চায়। আর যখন আমি নিজের পথ চলতে শুরু করি, তখন বুঝতে পারি যে প্রকৃত সুখ এমন কিছু নয় যা বাইরের জগৎ থেকে আসে। সুখ আসলে নিজের আত্মবিশ্বাস, নিজের পরিশ্রম এবং নিজের আত্মসম্মান থেকে জন্ম নেয়। এখন আমার চোখে আরও একটি নতুন দিগন্ত দেখা যাচ্ছে। এটা শুধু ব্যবসা নয়, এটা জীবনের একটা বড় শিক্ষা, একটা নতুন দিক, একটি নতুন অনুপ্রেরণা। জীবন কখনো থামে না, চলতেই থাকে, এটা আমার বিশ্বাস। নতুন বছরের প্রথম দিনটি আমাদের জন্য বিশেষ ছিল। সকালবেলা সূর্যোদয়ের আলোকে আলিঙ্গন করে আমি আর শিয়া একসাথে পার্কে হাঁটছিলাম। শীতের কনকনে বাতাসে আমাদের মুখের চাহনি যেন এক নতুন দিক নির্দেশ করে। সিয়ার চোখে সেই শান্তির ছাপ যা একসময় আমার জীবনের অন্ধকার দিনগুলোতে আশা জাগিয়েছিল। আকাশ, তুমি জানো তুমি যে কতটা বদলানো, এটা আমি ঠিকমতো অনুভব করতে পারি, সিয়া হেসে বলল। আমি তার কথা শুনে একটু থামলাম। তার চোখের দিকে তাকিয়ে মনে হলো জীবনের সবচেয়ে বড় অর্জন তো আসলে নিজের ভিতরে ঘটে। সিয়া আমার পাশে থাকলেই আমার এক অজানা শক্তি অনুভূত হয়। যতই সমস্যায় পড়ি না কেন, সিয়ার সাহসী কথাগুলো আমাকে আগের মতো শক্ত করে তোলে। তুমি কি মনে করো আমাদের সম্পর্কের এই নতুন শুরুর দিকে আরও কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া উচিত? আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। সিয়া একটু ভাবল, তারপর বলল, হ্যাঁ, হয়তো আমাদের নিজেদের আরও একসাথে সময় কাটানোর পরিকল্পনা করতে হবে। ব্যবসা তো চলছেই, কিন্তু আমাদের সম্পর্ক একইভাবে যত্ন নিতে হবে। তার কথা শুনে আমি বুঝলাম, সম্পর্কের গভীরতা আর সত্যিকার সাফল্য শুধু বাইরের কাজের মধ্যে নয়, বরং একে অপরকে বোঝার, সমর্থন করার এবং একসাথে বেড়ে ওঠার মধ্যেই লুকিয়ে থাকে। নতুন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে আমরা একসাথে নতুন একটি ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমাদের সময় কাটানোর জন্য প্রকৃতির সাথে কিছু সময় কাটানো, নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে পাওয়া, সেই অনুভূতি আমরা দুজনেই ভালোবাসি। কিছুদিন পর আমরা দেশের একটি শান্তিপূর্ণ গ্রামের দিকে রওনা হলাম। আমাদের ভ্রমণ ছিল এক ধরনের আত্মবিশ্বাসের পুনঃপ্রতিষ্ঠা, যেখানে আমরা একে অপরের আরও কাছাকাছি চলে এসেছিলাম। সিয়ার সঙ্গে সেই সময়গুলো ছিল যেন জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত। গ্রামের ছোট্ট বাড়ি, প্রতিটি গাছের পাতায় যেন দ্যুতি, এবং আকাশের বিশালতা, এটা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। এখানে প্রকৃতির মাঝে আমরা আমাদের জীবনের গভীরতা এবং সম্পর্কের জটিলতাগুলো নিয়ে কথা বলছিলাম। কেউ কিছু বলুক বা না বলুক, আমাদের একে অপরকে বুঝতে আর ভালোবাসতে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ ছিল। একদিন সন্ধ্যাবেলায় শিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ, এই পুরো জীবনটাই যেন একটা অনন্ত সফর, যেখানে আমরা একে অপরকে দেখব, জানব এবং একসাথে পথ চলব। আমি কিছুটা থামলাম, তারপর তার হাতটা ধরে বললাম, হ্যাঁ শিয়া, আমি নিশ্চিত আমাদের এই সফর কখনোই শেষ হবে না। আমাদের সম্পর্কের গতি নির্ভর করে আমাদের একসাথে পথ চলার উপর। সিয়া হেসে আমার দিকে তাকাল, আর সেই হাসির মধ্যে আমি দেখতে পেলাম এক অমিত শক্তি। আমাদের সম্পর্কের শক্তি আসলে কোথা থেকে এসেছে তা আমি জানতাম না, কিন্তু আমি জানতাম এই সফর আমাদের দুজনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে আমরা জানলাম যে সম্পর্কের মধ্যে যা কিছু রয়েছে তা একসাথে বেড়ে ওঠার কথা বলে। এটি শুধুমাত্র ভালোবাসার নয়, আত্মবিশ্বাসেরও গল্প। একে অপরকে দিয়ে যে শক্তি পাওয়া যায় তা কোন কিছুরই তুলনায় নয়। এটাই ছিল আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু।
নতুন বছরের প্রথম সপ্তাহেই আমাদের জীবন নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছিল। সিয়া আমি একে অপরকে আরও গভীরভাবে বুঝতে পারছিলাম, আর প্রতিটি দিন নতুন কিছু শিখতে হচ্ছিল। জীবনকে একসাথে কাটানোর প্রতিটি মুহূর্ত যেন নতুন অর্থ খুঁজে পাচ্ছিল। একদিন সিয়া বলল, আকাশ, আমি মনে করি আমাদের ভবিষ্যতের পরিকল্পনা আরও সুস্পষ্ট করা উচিত। আমাদের সম্পর্কের ভিত্তি তো শক্ত, কিন্তু যদি আমরা একসাথে ব্যবসাও বাড়াতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। আমি তার কথা শুনে কিছুক্ষণ ভাবলাম। সিয়ার প্রস্তাবটি সত্যিই যৌক্তিক ছিল। আমাদের সম্পর্কের সাফল্য শুধু ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত ক্ষেত্রেও আমাদের একসাথে সমর্থন এবং সমঝোতা অর্জনের উপর নির্ভর করত। হ্যাঁ সিয়া, আমি তোমার সাথে একমত। আসলেই আমাদের ব্যবসার জন্য নতুন কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, কিন্তু আমরা যেন না ভুলে যাই যে আমাদের সম্পর্ক একইভাবে গুরুত্বপূর্ণ। আমি বললাম। সিয়া হেসে মাথা নেড়ে বলল, অবশ্যই। আমি চাই না আমাদের সম্পর্কের মধ্যে কোনো ভাটা পড়ুক। আমরা দুজনেই জানি একে অপরের সমর্থন ছাড়া কিছুই সম্ভব নয়। আমাদের সিদ্ধান্ত নেওয়া ছিল একসাথে কিছু নতুন উদ্যোগ শুরু করার, তবে সেটা সবকিছু সঠিকভাবে সামলানোর দিকে মনোযোগ রেখে। বিকেলে আমি সিয়ার সাথে বসে চিন্তা করছিলাম কিভাবে আমরা নিজেদের ব্যবসা আরও উন্নত করতে পারি। অনেক নতুন আইডিয়া মাথায় এসেছিল, কিন্তু সিয়া আমাকে মনে করিয়ে দিল, আকাশ, আমাদের মনে রাখতে হবে যে সমস্ত পরিকল্পনার মধ্যে আমাদের সম্পর্কই প্রথম প্রায়োরি, কারণ তা ছাড়া অন্য কিছুই অর্থহীন। আমি সিয়ার কথায় একমত হয়ে বললাম, তুমি ঠিক বলেছ। আমাদের সম্পর্কের ভিত্তি যত মজবুত হবে, ততই আমরা জীবনের সব দিক সফলভাবে সামলাতে পারব। পরবর্তী কিছু সপ্তাহে আমরা একসাথে অনেক কিছু সিদ্ধান্ত নিলাম। একে অপরকে সময় দেওয়ার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও আমরা নতুন পদক্ষেপ নিয়েছিলাম। নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে চলা, নিজের দক্ষতা ও একে অপরের শক্তি কাজে লাগানো, এটাই ছিল আমাদের পথ। একদিন সকালে সিয়া আমাকে জানাল, আকাশ, আমি মনে করি এখন সময় এসেছে আমাদের সম্পর্কের আরেকটি বড় পদক্ষেপ নেওয়ার। আমরা যদি একসাথে এই জীবনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কি বলতে চাও? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি মনে করি আমাদের একসাথে এক জায়গায় বসবাস করা উচিত, একে অপরকে আরও ভালোভাবে জানার এবং সমর্থন করার জন্য। আমি কিছুক্ষণ চুপ থাকলাম। এটা আমার জন্য নতুন একটি চিন্তা ছিল। তবে সিয়ার কথা শুনে বুঝলাম, আমাদের সম্পর্কের শক্তি কেবল একে অপরকে বোঝার মধ্যে নয়, বরং একসাথে থাকার মধ্যেই পরিপূর্ণতা। হ্যাঁ সিয়া, আমি এতে একমত। আমাদের একসাথে থাকার সময় আরও গভীর হবে এবং আমরা একে অপরকে আরও ভালোভাবে জানব। আমি বললাম। আমরা সিদ্ধান্ত নিলাম, শীঘ্রই আমাদের নতুন বাসায় সরে যাব। জীবনের এই নতুন অধ্যায় আমাদের জন্য আরও অনেক নতুন অধ্যায়ের সূচনা হবে, যেখানে আমরা একে অপরকে সঙ্গ দেব এবং নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করব। আমরা সিয়া এবং আমি যখন নতুন বাসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখনও মনে ছিল সেই পুরানো দিনগুলোর স্মৃতি। একে অপরের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, সেই একে অপরকে ভালোবাসা এবং সহায়তা করার প্রতিশ্রুতি, সবকিছু যেন নতুন করে মাথায় আসছিল। বাসার পছন্দে আমি একটু শঙ্কিত ছিলাম, কিন্তু সিয়া সব সময় শান্ত এবং স্থির থাকে। সে জানত এটাই আমাদের নতুন জীবন শুরু করার সঠিক সময়। আকাশ, তুমি জানো, নতুন শুরু সবসময় উত্তেজনাপূর্ণ, তবে আমাদের একে অপরকে আরও বেশি সময় দিতে হবে। সিয়া তার চোখে একটি গভীর দৃষ্টি নিয়ে বলল। আমি তার কথায় একমত হয়ে বললাম, হ্যাঁ সিয়া, আমি বুঝতে পারি আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার জন্য এই নতুন শুরু খুবই গুরুত্বপূর্ণ। অবশেষে আমরা একটি সুন্দর জায়গায় বাসার জন্য সিদ্ধান্ত নিলাম। এটি ছিল শান্ত, সবুজ বেষ্টিত একটি এলাকা, যেখানে আমরা প্রকৃতির সান্নিধ্যে আরামদায়ক জীবন কাটাতে পারব। তবে আরও গুরুত্বপূর্ণ ছিল এই নতুন পরিবেশে আমাদের সম্পর্কের আরও গভীরতা এবং সমঝোতা তৈরি হওয়া। একদিন যখন আমরা নতুন বাড়ির জন্য সজ্জা করতে ব্যস্ত
শিয়া হেসে আমার দিকে তাকিয়ে বলল, আকাশ, এই নতুন বাড়ি যেন আমাদের সম্পর্কের নতুন দিক খুলে দেয়, যেন এই জায়গার প্রতিটি কোণ আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আমি হাসতে হাসতে তার দিকে তাকিয়ে বললাম, তুমি ঠিক বলেছ শিয়া। আমাদের সম্পর্কের প্রতিটি অধ্যায় যেন এখানে, এই নতুন বাসায়, আরো সুন্দর হয়ে উঠবে। কিছুদিন পর আমরা নতুন বাড়িতে বসবাস শুরু করলাম। প্রথমে অনেক কিছু সামলানো ছিল, তবে একে অপরকে সমর্থন করে এবং ভালোবাসা দিয়ে আমরা সবকিছু সহজ করে নিয়েছিলাম। একদিন সন্ধ্যায় শিয়া আমার কাছে এসে বলল, আকাশ, তুমি জানো, জীবন কখনোই সহজ নয়, তবে যখন আমরা একে অপরের পাশে থাকি তখন সবকিছুই সম্ভব মনে হয়। আমি তার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ শিয়া, আমাদের একসাথে জীবন কাটানো অনেক বেশি শক্তিশালী করে তোলে। আমাদের সম্পর্ক এখন এক নতুন অধ্যায়ে প্রবাহিত হচ্ছে। সময়ের সাথে আমাদের সম্পর্কের গভীরতা আরও বেড়ে গিয়েছিল। শিয়া এবং আমি একে অপরকে এতটাই জানতাম যে আমাদের মধ্যে কোনো সন্দেহ বা অস্থিরতা ছিল না। আমাদের সম্পর্ক যেন আরও বেশি নির্মল এবং গভীর হয়ে উঠছিল। একে অপরের পাশে থাকতে পারা, একসাথে স্বপ্ন দেখতে পারা এবং সেই স্বপ্নগুলির পেছনে একে অপরকে সমর্থন করার শক্তি, এই ছিল আমাদের সম্পর্কের মন্ত্র। এখন আমরা নিজেদের মধ্যে আরও বেশি খোলামেলা কথা বলতাম। এমনকি যখন কিছু সমস্যা বা চ্যালেঞ্জ আসত, তখনও আমাদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি হতো না। আমরা একে অপরের সমাধান ছিলাম, আর সেই সমাধানটাই আমাদের সম্পর্কের শক্তি ছিল। আকাশ, তুমি জানো, আমার জীবনে তুমি এসে সবকিছু বদলে দিয়েছ। আমি কখনোই ভাবিনি এমন একটি সম্পর্ক হবে যেখানে আমি নিজের সমস্ত অস্থিরতা, ভয় এবং দুর্বলতা শেয়ার করতে পারব। শিয়া আমার দিকে তাকিয়ে বলল। আমি তার হাতটি ধরলাম আর বললাম, শিয়া, আমি জানি আমাদের একসাথে কাটানো প্রতিটি মুহূর্তের মধ্যে একে অপরের জন্য যে শক্তি থাকে, তা দিয়ে আমরা জীবনকে আরো সুন্দর করে তুলতে পারি। 3 মাস পর আমরা আমাদের সম্পর্কের প্রতি নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার নয়, বরং একে অপরকে অটুট সমর্থন দেওয়ার এবং একে অপরের বৃদ্ধি ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমাদের নতুন জীবন, নতুন বাসা এবং একে অপরের পাশে থাকা, এটি ছিল আমাদের জীবনের পরবর্তী অধ্যায়, যেখানে কোনো কিছুই অসম্ভব ছিল না। আমাদের সম্পর্ক ছিল এক অটুট বন্ধন, যা শুধুমাত্র ভালোবাসার নয়, নিজেদের অভ্যন্তরীণ শক্তি ও সাহসেরও প্রতীক ছিল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান, তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন, আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।